তালের বড়া। চলুন দেখে নিন কিভাবে তালের বড়া বানাচ্ছি। এই যে বড় একটা তাল নিয়ে নিয়েছি, কালো একদম তালটা। আর কালো তাল নিলে কিন্তু কালো তালটা খুব মিষ্টি হয়, বড়াগুলোও খেতে কিন্তু ভালো লাগে। লাল তাল কিন্তু একটু তিতকুটে হয়। তো কালো তালটা কিভাবে বড়া করছি চলুন সঙ্গে থাকুন। এটার সাহায্যে তালের পাল্পটাকে বের করে নেব। বৃষ্টিটা একটু কমেছে, তবে ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে। আর গাছগুলো কত সুন্দর সবুজ, পুরো একদম বৃষ্টির জল পেয়ে একদম তরতাজা হয়ে গেছে। এই যে এতটা তালের পাল্প বা তালের গোলা যেটাই বলুন না কেন, এই যে এতটা হয়েছে। আমি কিন্তু জল বেশি দিইনি, অনেকটাই হয়েছে, তালটা বেশ বড় ছিল। তো এটাকে রেডি করব, কি কি দেব এর মধ্যে দেখতে থাকুন। আর তালের এই যে আটিগুলো, এই আটিগুলো কিন্তু রেখে দেব। এই যে আর কিন্তু এর মধ্যে কিন্তু নেই, পুরো ভালো করে ঘষে নিয়েছি পরিষ্কার করে। আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই গ্রেটারের সাহায্যে, খুব ঝটপটই হয়ে যায়। আর ধোয়াধুয়ির বেশি ঝামেলাও থাকে না। তালের এই আটিগুলোকে ফেলে দেব না, এগুলোকেও কাজে লাগাবো, রেখে দেবো যত্ন করে। এগুলোকে নিয়ে যাব এখন গাছের গোড়ায় রেখে দেব। চলুন, এই যে চলে এসেছি ছাদে। আর ছাদেই আমি এই ফাঁকা টবগুলোর মধ্যে রেখে দেব। এই যে এগুলোর মধ্যেই কিন্তু রেখে দেব। এটার মধ্যে রেখে দিই, এটা একটু জায়গা আছে। রেখে দিলাম। আর এই আটিগুলো তুলবো হচ্ছে লক্ষ্মী পুজোর সময়। ওই যে গাছের গোড়ায় দিয়ে দিলাম। তালের এই পাল্পটাকে এখন ছেঁকে নেব। দেখুন কি সুন্দর, এই যে একদম আঁশ ছাড়া পাল্প কত সুন্দর রেডি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটা কিন্তু পরিষ্কার সুতির কাপড়ের মধ্যেও তালটাকে ছেঁকে নিতে পারেন। এই যে দেখুন কতটা আঁশ বেরিয়েছে। এখানে 250 গ্রাম সুজি আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে কিছু সময় একটুখানি ভিজিয়ে রেখে দেব।
সুজিটা দিলে কিন্তু বড়াগুলো খুব ভালো হয়, বেশ মুচমুচে হয়। তো সুজিটা ভিজতে ভিজতে কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নেব। আর খুব একটা বেশি সময় ভিজাতেও হবে না, 5-10 মিনিট ভিজালেই কিন্তু সুজিটা বেশ নরম হয়ে যাবে। একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি, এটা আমি কুড়িয়ে নেব এবারে ভালো করে। আর কুড়ানোটা কিন্তু একটু বেশ চেপে চেপে একটু মোটা করেই কুড়াতে হবে, খুব হালকা হাতে না, একটু চেপে চেপে কুড়ালে, একটু মোটা মোটা হলে বড়াগুলো ভাজার সময় কিন্তু নারকেলটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। একটু চেপে চেপে প্রেসার দিয়ে করলে এই যে নারকেলগুলো এরকম বেশ একটুখানি মানে বেশ মোটা মোটা হবে, কুড়ানোটা এরকম কুচি কুচি হবে, এটা মুখে পড়লে কিন্তু বড়াগুলোর মধ্যে বেশ ভালো লাগবে। নারকেলটা 2 দিন আগে কাটা, ওই জন্য একটুখানি শুকিয়ে শুকিয়ে এসছে, এই যে এরকম উঠে উঠে এসছে। এমনি ভেতরটা কিন্তু ভালো আছে, 2 দিন আগে এটা ফাটানো হয়েছে। এই যে কেমন ভাবে নারকেলটা উঠে আসলো, শুকনো মানে 2 দিন আগে কাটা হয়েছে, ওই জন্য এরকম শুকনো শুকনো হয়ে গেল। এটা আর পুরানো যাবে না, তো অনেকটাই হয়েছে। এই যে আর এটাকে পিছনের খোসাটা ছাড়িয়ে কুচি করে দিয়ে দেবো। এই যে নারকেলের এইগুলো ছোট ছোট করে কেটে কুচি করে, নারকেল কুচি দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এর পিছনের এই যে চোকলাটা একটু ছাড়িয়ে নেব, চোকলাটা দিলেও অসুবিধা নেই, কিন্তু আমি একটু হালকা করে করে ছাড়িয়ে নেব, যতটুকু আর কি ছাড়ানো যায়। কথা এরকম কুচি কুচি করে এর মধ্যেই দিয়ে দেবো। যেহেতু কোড়ানো হয়েছে ওই জন্য পিছনের চোকলাটা হালকা হালকাই ছাড়ানো যাচ্ছে, একটু মোটা থাকলে ছাড়ানো ভালো যেত। নারকেল কুচিটা মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে বড়াগুলো। এই যে কুচি করে করে এই যে আর 2টো পিস আছে, এগুলো দিয়ে দেবো। এবারে এই যে তালের পাল্পটার মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আমি দানা চিনি দিলাম, কোনো পাউডার ফাউডার করিনি। তালটা কালো তাল মিষ্টি, ওই জন্য 200 গ্রাম মতোই চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে ভিজিয়ে রাখা সুজিটা, অল্প অল্প করে সুজিটা দেব। এবার এই যে নারকেলটা দিয়ে দেব, পুরানো আর কুচানো 2টো নারকেলই আমি এর মধ্যে দিয়ে দেব। নারকেলটা মিশিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন, চালের গুঁড়োতেও কিন্তু বেশ মুচমুচে হয়। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে 2টো সিঙ্গাপুরি কলা। এই কলার কিন্তু একটা নিজস্ব খুব সুন্দর গন্ধ আছে, এই গন্ধতে কিন্তু বড়ার গন্ধটা মানে তালের গন্ধ প্লাস এই কলার গন্ধে কিন্তু খুব সুন্দর লাগবে। 2টো কলাই কিন্তু যথেষ্ট একটা তালের জন্য, এই 2টো কলা আমি কিন্তু দিয়ে দেবো। এবার হাতের সাহায্যে এটা মেখে নিতে হবে। কলাটা দিলে কিন্তু গন্ধটাও মানে সেন্টটাও বেশ ভালো হয়, আর বড়াগুলোও কিন্তু বেশ
নরম, একদম সফট হবে। এবারে হাতের সাহায্যে আমি এটাকে কলাটাকে ভালো করে মেখে নেব। এটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে মৌরি। মৌরি দিলে কিন্তু মৌরিগুলো মুখে পড়লে খুব সুন্দর লাগবে খেতে, সেন্টটা খুব ভালো লাগবে। মৌরিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব পুরোটা। এবারে যে অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব। পুরো ময়দা দেবো না, হাফ ময়দা আর হাফ আটা দেবো। আটা দিলে কিন্তু খুব নরম হয়। এবারে এটাকে মেখে নেব। এই যে এবারে অল্প অল্প করে এর মধ্যে আটা দিয়েছি। পুরো ময়দা দিলে বড়াগুলো কিন্তু বেশ একটুখানি টান টান একটু ভাব হবে, সফট ভাবটা আসবে না। ওই জন্য অল্প কিন্তু আটাও দিতে হবে। বাটিতে আটা নিয়ে নিয়েছি, অল্প অল্প করে এরকম আটা দিয়ে দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সাদা তেল। বেশি করে দিয়ে দেবো, একদম ডুবো তেলে বড়াগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। এটা দিয়ে দেখবো তেল গরম হয়ে গেছে একদম। বড়াগুলো আপনিই কিন্তু কি সুন্দর উপরে উঠে আসছে। এই যে দেখুন কি সুন্দর বড়াগুলো কিন্তু ফুলেও উঠেছে, আর নিজে নিজেই কিন্তু তেলের একদম উপরে কি সুন্দর ভেসে উঠেছে। আমি কিন্তু এখনো এটা নাড়াও দিইনি। কত ফুলেছে বড়াগুলো, দেখে যা বাবাই কি সুন্দর ফুলেছে। এবারে একটু হালকা নাড়াচাড়া করে দেবো, উল্টিয়ে দেবো। একটু বেশি লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একদম পুরো গোলাপ জামুনের মতো মনে হচ্ছে। এবারে তুলে নেব এগুলোকে। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। বাকি বড়াগুলোও আমি একই রকমভাবে কিন্তু এই যে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে। তো দেখুন বন্ধুরা, তালের বড়াগুলো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন।
এই যে ভেতরটা কিন্তু একদম সফট হয়েছে আর উপরটা বেশ মুচমুচে একদম ক্রাঞ্চি হয়েছে, বুঝতেই পারছেন। এই যে ভেতরটা দেখুন একদম সফট। তো তালের বড়ার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজ এখানেই বিদায় নিই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।